আজকে যে মুভিটি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি হয়তো এই মুভিটা আপনার দেখা 2024 সালে শ্রেষ্ঠ একটা মুভি হতে চলেছে। যারা ডেল্টা ফোর্সের রেস্কিউ মিশন মুভি পছন্দ করেন তাদের জন্য এইটা হচ্ছে একটা মাস্টারপিস মুভি। এটা এমন একটা মুভি যেটার অ্যাকশন ভিজুয়াল আপনাকে 1 মিনিটের জন্য বোর করবে না। এখানে আমরা দেখতে পাবো কিভাবে একজন আমেরিকান সিআই এজেন্টকে উদ্ধার করতে মাত্র 4 জন স্পেশাল ডেল্টা ফোর্সের আর্মি যুদ্ধ করে ফিলিপাইনের সবচেয়ে বড় টেররিস্ট শহর সেখানকার বেশ কিছু সন্ত্রাসী বাহিনীর সাথে। ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ডেল্টা ফোর্স মুভি কতটা অস্থির লেভেল হয়ে থাকে। তাই মন দিয়ে পুরো ভিডিও দেখুন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপভোগ করতে থাকুন এই মাস্টারপিস মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই গভীর রাতে একটি প্লেনে আমেরিকার ডেল্টা ফোর্সের বেশ কিছু আর্মি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে। অন্যদিকে আমরা আমেরিকান বেস ক্যাম্পে মেজর রাসেল ক্যারি এবং সার্জেন্ট মিয়া ব্রুকলি নামে দুজন ড্রোন অপারেটরকে দেখতে পাই, যারা সেই প্লেনে থাকা ডেল্টা ফোর্সকে ড্রোনের সাহায্যে ইনস্ট্রাকশন দিচ্ছিল। সেই বেস ক্যাম্পে আমরা আরো কিছু আর্মি সোলজারকে দেখতে পাই যারা টিভিতে লাইভ বলি খেলা দেখছিল। মেজর রাসেল সবাইকে বলে আজকে তাদের 4 জন সোলজার খুবই ভয়ানক একটা মিশন নেমেছে, তাই তারা এখানে হট্টগোল না করে তারা যেন তাদের টিমমেটদের সাহায্য করে যেন তারা মিশন সাকসেস করে ফিরে আসতে পারে। কিন্তু ক্যাম্পের এই বাকি পুরো টিম ছিল একটা অপদার্থের দল। তাদের কিছু ভুলের জন্য তাদের টিমমেট আরো বিপদে পড়ে যায়, যেটা একটু পরে দেখতে পাবেন। অন্যদিকে সেই ডেল্টা ফোর্সের প্লেনটি তাদের টার্গেটের দিকে দ্রুত গতিতে আগাতে থাকে। এই মিশন এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা সবাই জানে এই মিশনই হতে পারে তাদের জীবনের শেষ মিশন। তাই সবাই একে অপরকে সাহস দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় তাদের টার্গেট রাডারে। তাই মেজর রাসেল তাদের সবাইকে প্লেন থেকে জাম্প করে তাদের নিজের পজিশন নেওয়ার জন্য অর্ডার দেয়। তাই অর্ডার পেয়ে তারা একে একে তাদের ভারী সব অস্ত্র অ্যাসেম্বলি করে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ে গভীর জঙ্গলের উপরে। কিছুক্ষণের মধ্যেই তারা একে একে মাটিতে ল্যান্ডিং করে। এরপর তারা জঙ্গল মারিয়ে সামনের দিকে এগোতে থাকে। তারা তাদের লোকেশন মেজর রাসেলকে জানিয়ে দিলে এইবার মেজর সেই জায়গায় ড্রোন পাঠিয়ে দেয় আর তাদের উপর থেকে নজরদারি করে তাদের ইনস্ট্রাকশন দিতে থাকে। আর এই 4 জন তার ইনস্ট্রাকশন ফলো করে সামনের দিকে আগাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে আসে আর সেই সাথে তারা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে তাদের সাসপেক্ট আবু সাইমের আস্তানার দিকে। চলুন এবার পরিচিত হই এই 4 জন ডেল্টা ফোর্সের আর্মির সদস্যদের সাথে। ইনি হচ্ছেন ক্যাপ্টেন সুগার আর ইনি হলো এই টিমের প্রধান লিডার। তিনি একজন ভয়ানক স্নাইপার। ইনি হচ্ছেন সার্জেন্ট আবেল, যে একজন ট্রেন আর্মি, সেই সাথে ওয়েপন এক্সপার্ট। ইনার নাম বিশপ, যে একজন ট্রেন আর্মি এবং শার্প স্নাইপার। আর সবশেষে এখন যাকে দেখছেন ইনি হচ্ছেন কেনি, যে কিনা মাত্র কিছুদিন আগেই এই ডেল্টা ফোর্স গ্রুপে জয়েন করেছে। আর এটাই হলো তার জীবনের প্রথম মিশন। তারা তাদের ওয়েপন্স অ্যাক্টিভ করে মেজর রাসেলের ইনস্ট্রাকশন মতো এগিয়ে যেতে থাকে। সেখানে কেনি এই আবু সাইম সম্পর্কে জানতে চাইলে বিশপ তাকে জানায় সে হচ্ছে পৃথিবীর সব টপ 10 ভয়ঙ্কর টেরোরিস্টদের মধ্যে অন্যতম। আর তার পরিচয় আমরা একটু পরেই জানতে পারবো। হঠাৎ তার সামনে থেকে কিছু একটা এগিয়ে আসা সাউন্ড পায় আর বিশপ তাদেরকে ইশারা সেটা জানিয়ে দিলে তারা দ্রুত তাদের পজিশন নিয়ে নেয়। সেখানে ক্যাপ্টেন সুগার কেনিকে ডেকে জানায় যা কিছুই হয়ে যাক না কেন কোনো মতেই পেছনে সরে যাওয়া যাবে না, সেই সাথে সবসময় সামনের থেকে পেছন দিকে বেশি খেয়াল রাখতে হবে। তারা সামনে কিছুই দেখতে না পেয়ে বিশপ ড্রোনের দিকে তাকে ইশারা জানায় তাদের আশেপাশের 100 মিটার স্ক্যান করে দ্রুত তাদের জানাতে, কারণ তাদের মনে হচ্ছে সামনে থেকে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। এইবার মেজর রাসেল তাদের লোকেশন থেকে 100 মিটার স্ক্যান করতেই সে দেখতে পায় সেখানে বেশ কিছু ফিলিপাইন জনগোষ্ঠী ভারী মেশিন গান নিয়ে ঘাঁটি করে বসে আছে। কিন্তু দুর্ভাগ্য মেজর সেই খবর টিমকে জানানোর আগেই হঠাৎ ড্রোনটি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এরপর ড্রোন থেকে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে তারা সবাই মেজরের অর্ডার পাওয়ার অপেক্ষা করতে থাকে, কিন্তু তারা মেজরের সাথে কন্ট্যাক্ট না করতে পারায় ক্যাপ্টেন সুগার তাদের সবাইকে অর্ডার দিয়ে দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ক্যাপ্টেনের অর্ডার পেয়ে তারা আবারও ওয়েপন্স অ্যাক্টিভ করে সামনের দিকে এগিয়ে যায়। আর এবার তারা দেখতে পায় সেখানে একটি বিদ্রোহী বাহিনীর ক্যাম্প রয়েছে। এদিকে মেজর রাসেল ও সার্জন মিয়া প্রাণপণ চেষ্টা চালাতে থাকে ড্রোনের কন্ট্রোল নিয়ে আসার জন্য। ক্যাপ্টেন সুগার তার স্কোপ দিয়ে পুরো এলাকা ভালো করে দেখতে থাকে। সেই সাথে বিশপ ও আবেল তাদের স্নাইপারের স্কোপ দিয়ে পুরো ঘাঁটি পর্যবেক্ষণ করে দেখতে থাকে বিদ্রোহীদের সাথে কেমন টাইপের অস্ত্র রয়েছে। সেখানে অল্প কিছু সৈন্য দেখে ক্যাপ্টেন সুগার অর্ডার দেয় তাদের খতম করে দেওয়ার জন্য। তাই তারা পজিশন নেওয়ার জন্য সামনে এগোতে থাকে। এরপর তারা আস্তানার কাছে পৌঁছে গেলে ক্যাপ্টেন
ক্যাপ্টেন সুগার ইশারায় তাদেরকে দুই ভাগে ভাগ হয়ে দুই দিক থেকে পজিশন নেওয়ার জন্য অর্ডার করে। কেনি একদম নতুন হওয়ায় ক্যাপ্টেন সুগার তাকে নিজের সাথে নিয়ে নেয়, আর বিশপ এবং আবেল অন্যদিকে গিয়ে পজিশন নেয়। অন্যদিকে কেনি তার পজিশন নেয় একটি ছোট্ট টয়লেটের ছাদের উপর। সেখানে সে তার এন্টিনা সেট আপ করে মেজর রাসেলের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাতে থাকে, সেই সাথে আশেপাশের পরিবেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। অন্যদিকে বিশপ তার স্নাইপার রেডি করে এক পাহাড়ের উপর পজিশন নেয়, আর তার স্নাইপারের স্কুপ দিয়ে আশেপাশে ভালোভাবে দেখতে থাকে। এমন সময় সে কিছু সাধারণ মানুষের চলাফেরা দেখতে পায়, যাদের দেখে মোটেই বিদ্রোহী মনে হচ্ছিল না। সে সুগারকে এই বিষয় জানালে সেও এই বিষয়টা দেখতে পায়, কিন্তু সে মোটেও বুঝতে পারছে না আসলে এখানে হচ্ছেটা কি। তবে সুগার জানায় পরিবেশ যাই হোক না কেন, তাদের টার্গেট আবু সাইম আসা মাত্রই শট নিতে হবে। তাই তারা সামনের দিকে এগোতে থাকে পজিশন নেওয়ার জন্য। এদিকে কেনি একটি পাথরের চুইনগাম জড়িয়ে সেখানে থাকা একটি পাইপের ভেতর ফেলে দিলে সে কিছু শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে এটা আসলে কোনো টয়লেট নয়, এটা একটা বাংকার, যার ভেতরে আরো অনেক বিদ্রোহী রয়েছে। সে এই বিষয়ে তার ক্যাপ্টেনকে জানালে ক্যাপ্টেন সুগার তাকে নড়াচড়া করতে বারণ করে, সেই সাথে সেই বাংকারের নিচে খেয়াল রাখতে বলে। অন্যদিকে বিশপকে অর্ডার দেয় সেখানে থাকা সেই সাধারণ মানুষের উপর নজর রাখতে, আর তাদের মেইন টার্গেট আবু সাইম আসা মাত্রই তাদের শট নেওয়ার অর্ডার দিয়ে দেয়। এদিকে মেজর রাসেল কোনোভাবেই তার ড্রোন কন্ট্রোল করতে না পারায় সে এইবার তাদের হেডকোয়ার্টার থেকে সাহায্য চায়, সেই সাথে তাদের বাকি আর্মিদের জানায় তাদের টিম বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই এইখানে সময় না কাটিয়ে তারা যেন তাদের টিমমেটদের সাহায্য করে। কিন্তু সেখানে থাকা এক ক্যাপ্টেন জানায় এইটা আমাদের কাজ নয়, আর ও মিশনটাও কোনোভাবেই তারা সাপোর্ট করে না, কারণ এই মিশনে যাওয়া মানেই স্বয়ং মৃত্যুকে স্বাগতম জানানো। তাই তারা মেজরের এরকম বোকামির সাথে তাল মেলাবে না। তাদের এমন দায়িত্বজ্ঞানহীন কথা শুনে মেজর রাসেল সেখান থেকে চলে আসে। এদিকে বিশপ তার স্নাইপার স্কোপ দিয়ে দেখতে পায় একটি গাড়ি সেই ক্যাম্পের দিকে এগিয়ে আসছে, যেখানে বেশ কিছু বিদ্রোহী বাহিনী দেখা যাচ্ছে, কিন্তু তারা এখনো বুঝতে পারেনি এই ক্যাম্পে আসলে হচ্ছেটা কি। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ি ক্যাম্পের কাছে পৌঁছে গেলে তাদের দিকে এগিয়ে যায় সেই সাধারণ লোকটি। এইবার ক্যাপ্টেন তাদেরকে জানায় এখানে দুইটা বিদ্রোহী গ্রুপ রয়েছে, আর এই সাধারণ মুসলিম লোকটির পুরো পরিবারই এখানে বন্দী রয়েছে, তারা হয়তো সেখানে কোনো ডিল করছে। এমন সময় বিশপ দেখতে পায় নতুন আসা বিদ্রোহী গ্রুপের ওই লোকগুলো সেই সাধারণ লোকের স্ত্রীর সাথে বাজে আচরণ করছে, আর সেই লোককে পেছন থেকে শুট করে তাকে সেখানে হত্যা করে। এইটা দেখে বিশপ পারমিশন চায় শট নেওয়ার জন্য, কিন্তু ক্যাপ্টেন সুগার তাকে আরো কিছুক্ষণ হোল্ড করে থাকতে বলে, কারণ এখনো তাদের টার্গেট আবু সাইম সেখানে আসেনি। কিন্তু বিদ্রোহী গ্রুপ এবার সেই ক্যাম্পের পুরো টিমের উপর অতর্কিত আক্রমণ করে বসে, আর পাখির মতো সবাইকে খতম করতে থাকে। সবাইকে শেষ করে এইবার তারা সেই সাধারণ লোকটির স্ত্রীকে ধরে ফেলে তারা মাথা নামিয়ে দেওয়ার জন্য। এইটা